আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে, আমরা যখন ভোট দেওয়ার মতো কোনো জরুরি সিদ্ধান্ত নিই, তখন কি সেটা আসলে পুরোপুরি যুক্তি দিয়ে ভাবি? মানে কি হবে যদি বলা হয় আমরা সচেতনভাবে কিছু ভাবার আগেই আমাদের মস্তিষ্ক সিদ্ধান্তটা নিয়ে ফেলে? হ্যাঁ, ঠিক এই পয়েন্টটাই। এটাই তো সবচেয়ে অদ্ভুত আর মজার বিষয়। আর বিজ্ঞানও কিন্তু ঠিক এটাই বলছে। আমাদের মনে হয় আমরা অনেক ভেবেচিন্তে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তটা আসলে অবচেতনভাবেই নেওয়া হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে। যুক্তিটা আমরা পরে সাজাই। বাহ, তাহলে আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। কিভাবে আমাদের মস্তিষ্ক আর মনোবিজ্ঞান মিলে আমাদের পছন্দগুলোকে মানে অজান্তে নিয়ন্ত্রণ করে। চলুন মস্তিষ্কের ভেতরেই একটা ডুব দেওয়া যাক। অবশ্যই। সহজ করে বললে আমাদের মস্তিষ্কে দুটো প্রধান চালক আছে। একটা হলো অ্যামিগডালা, আমাদের আবেগের কেন্দ্র। ভয়, ভালোবাসা, রাগ, এই অনুভূতিগুলো এখান থেকেই আসে। আর অন্যটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, মস্তিষ্কের সিইও, তাই না? একদম। ও যুক্তিতর্ক আর পরিকল্পনার দায়িত্বে থাকে। তার মানে আবেগ হলো খুব ইম্পালসিভ আর যুক্তিটা স্ট্র্যাটেজিক। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কি আগে কাজ করে? গবেষণায় দেখা গিয়েছে কোনো প্রার্থীর মুখ দেখার কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আমাদের আবেগের কেন্দ্র মানে অ্যামিগডালা ওটা সক্রিয় হয়ে ওঠে। প্রিফ্রন্টাল কর্টেক্স মানে যুক্তিবাদী সিইও সে জেগে ওঠে এর বেশ কিছুক্ষণ পর। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের মস্তিষ্ক একজন গোয়েন্দা নয়, বরং একজন আইনজীবী। সে সত্য খোঁজে না, বরং নিজের মক্কেল, অর্থাৎ আমাদের আগে থেকে জমে থাকা বিশ্বাসকে জেতানোর জন্য যুক্তি সাজায়। চমৎকার বলেছেন। আমরা যুক্তি ব্যবহার করি আমাদের নেওয়া সিদ্ধান্তকে রক্ষা করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই কিছু মানসিক ফাঁদ আমাদের চিন্তাকে খুব সহজে কাবু করে ফেলে। মাথা ঘুরে যাচ্ছে এসব শুনে। মনে হচ্ছে যেন আমাদের চিন্তার চারপাশে অদৃশ্য দেয়াল তোলা আছে। এর মধ্যে কোনটা ভাঙা সবচেয়ে কঠিন? সবচেয়ে প্রভাবশালী ফাঁদগুলোর একটা হলো কনফার্মেশন বায়াস। এর মানে হলো আমরা যা বিশ্বাস করতে চাই আমরা কেবল সেই তথ্যগুলোই খুঁজি, সেগুলোই গ্রহণ করি। বাকি সব কিছু যা আমাদের বিশ্বাসের সাথে মেলে না তা আমরা হয় এড়িয়ে যাই, নয়তো ভুল প্রমাণের চেষ্টা করি। এটা তো সাংঘাতিক সত্যি। নির্বাচনের সময় আমার সোশ্যাল মিডিয়া খুললে মনে হয় দেশের সবাই বুঝি শুধু একটা দলকে সমর্থন করছে, কারণ অ্যালগরিদম আমাকে শুধু সেটাই দেখাচ্ছে যা আমি দেখতে চাই। একই খবর কিন্তু যেন দুই ভিন্ন সত্য। ঠিক, এর সাথে যোগ হয় আরেকটা প্রবণতা যাকে বলে হর্ড মেন্টালিটি। মানুষ তো সামাজিক জীব, তাই একা থাকার চেয়ে দলের সাথে থাকাকে নিরাপদ মনে করে। আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে ভাবে দল বেঁধে ভুল করাও নিরাপদ একা সঠিক হওয়ার চেয়ে। ব্যাপারটা অনেকটা রেস্তোরাঁর বাইরের লাইনের মতো। আমরা জানি না খাবারটা ভালো কি না, কিন্তু লম্বা লাইন দেখলেই ধরে নিই যে নিশ্চয়ই ভালো হবে। অন্যের সিদ্ধান্তের ওপর ভরসা করে ফেলি। এই পাল্লা দিয়ে চলার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু অনেক সময় দেখি খুব বুদ্ধিমান মানুষও একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত নেন। এর পেছনে কি আরও আদিম কোনো চালক কাজ করে, যেমন ভয়? আপনি একেবারে মূলে পৌঁছে গেছেন। ভয়, একে বলে ফিয়ার অ্যাপেল। এটা সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। ভয় আমাদের যুক্তিশীল চিন্তাকে প্রায় থামিয়ে দেয়। যখন আমরা ভয় পাই তখন মস্তিষ্কের সিইও প্রিফ্রন্টাল কর্টেক্স প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়, আর সিদ্ধান্ত নেওয়ার পুরো দায়িত্ব চলে যায় আবেগপ্রবণ অ্যামিগডালার হাতে। তখন আর বিশ্লেষণ থাকে না, শুধু টিকে থাকার প্রবৃত্তি কাজ করে। সোজা কথায় ভয় মানে যুক্তি বন্ধ। তার মানে একটা ভীতিকর রাজনৈতিক বিজ্ঞাপন আসলে আমাকে চিন্তা করানোর জন্য বানানো হয় না, বরং আমার চিন্তা করার ক্ষমতাকেই বন্ধ করে দেওয়ার জন্য বানানো হয়। এটা তো খুবই চিন্তার বিষয়। আর আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া এই ফাঁদগুলোকে আরও হাজার গুণ শক্তিশালী করে তুলেছে। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আপনার প্রতিটি লাইক, কমেন্ট আর শেয়ার খেয়াল করে, আর আপনার জন্য এমন একটা জগৎ তৈরি করে যেখানে শুধু আপনার পছন্দের মতামতেরই প্রতিধ্বনি শোনা যায়। একে বলে ইকো চেম্বার। আদতে ওটা বাস্তবতা নয়, ওটা আপনার জন্য বানানো বাস্তবতা।
আমরা ভাবি যে আমরা স্বাধীনভাবে ভোট দিই, কিন্তু বাস্তবে হয়তো আমরা নিজেদের নিউজ ফিডে দেওয়ার সিদ্ধান্তকেই বেছে নিচ্ছি। এটাই আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসব শুনে তো মনে হচ্ছে আমাদের নিজেদের সিদ্ধান্তের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই। আমরা কি তাহলে অদৃশ্য সুতোর টানে চলতে থাকা পুতুল? না না, পুরোপুরি তা নয়। আশার কথা হলো সচেতনতাই এর থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়। এই প্রভাবগুলো সম্পর্কে জানাটাই হলো প্রথম ধাপ। এরপর আমরা কিছু কৌশল নিতে পারি, যেমন খুব আবেগপ্রবণ অবস্থায় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে নিজের মতের বিরুদ্ধে কিছু পড়া বা শোনা। আর সবচেয়ে জরুরি হলো নিজের বিশ্বাসকে প্রশ্ন করা। আমি যা বিশ্বাস করছি তা কেন করছি? এর পেছনে কি যুক্তি আছে, নাকি শুধু বিশ্বাস বা ভয় কাজ করছে? ঠিক, আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য কোনো নির্দিষ্ট মত প্রতিষ্ঠা করা নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে দেখতে সাহায্য করা। তাহলে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য কাউকে কোনো নির্দিষ্ট দিকে ভোট দিতে উৎসাহিত করা নয়, বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে আরেকটু স্বচ্ছভাবে দেখার একটা চেষ্টা। ঠিক তাই। দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি কাকে ভোট দেবেন নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কিভাবে ভাববেন। একজন নাগরিক হিসাবে চিন্তার এই স্বচ্ছতা আর গভীরতাই একটি সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি। কারণ যে সমাজ ভাবতে জানে, সে সমাজ কখনো পথ হারায় না। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।